আমি সেই দিন মনে হয় ময়মনসিংহ না রংপুরে, হ্যাঁ রংপুরে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টান হয়ে গেছে। মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহসিন হল। মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল, এখানে আজ প্রায় 21 বছর বা 16 বছর নিয়মিত না হলেও অনিয়মিত আজান বন্ধ ছিল। সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে, আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, যে মহসিন হল। এই জন্য অনেকে দেখলাম, অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে, এমনকি আমার মা বাবাকেও তারা জারোর্স বলে গালি দিচ্ছে। আরে ভাই আমার নাই, ভুলে বের হয়ে গেছে কথাটা। এই জন্য যদি আপনি প্রতিবাদ করতে পারে যে মানুষগুলো ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায়, নবীর আদর্শের মানুষগুলোকে যারা কলঙ্ক দিতে চায়, কত মানুষকে বলতে শুধু ইসলামী ছাত্র শিবির 1971 সালে নাকি তারা যুদ্ধ অপরাধী এই নামে দণ্ডিত, অথচ এ দল তৈরি হয়েছে 1977 সালে। আমার মনে হয় শয়তান এদের কথা শোনে আর হাসে, আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে, সেইটা নিয়ে ওরা রাজনীতি আরম্ভ করেছে। আমার সূরা আবু লাহাবের তাফসিরে মাঝে মাঝে ফি জিলালিল কোরআন যখন দেখি, মনে হয় যে হয়তো এখন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বেঁচে নেই, কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে, যারা আমাদের পেছনে উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেন। কি তাদের পেছনে দেখি অনেক মহিলা পর্যন্ত নাড়াচাড়া দেয়। আমি নাম নিলাম না। টেলিভিশনে টক শোতে বসে বসে নবীর আদর্শের বিপক্ষে যারা কথা বলছেন, আজ এই কয়দিন দেখছি এক মহিলা মানে পাগলা কুত্তায় কামড় দিয়েছে। আবরার ফাহাদ আমার কুষ্টিয়ার সন্তান, তারে হয়েছে কে, এটা প্রমাণিত সত্য, সত্য না? আমার সাথে জেলে ছিল 20 জন আবরার ফাহাদে তাকারি, তারা ওরা নিজেরা বলেছে যে এভাবে পিটিয়েছে। অথচ টক শোতে বসে বসে একজন মহিলা দেখলাম বলছে যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আবু লাহাব নবীর জন্মে খুশি ছিল, আদর্শ খুশি না, এই জন্য শুধু একা জাহান্নামে গিয়েছে। অমরাতুহু তার স্ত্রীও তার সাথে গেছে। সুতরাং আজ যারা নবীর আদর্শ মানে না, এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে, তার স্ত্রী হোক, মেয়ে হোক, দলের লোক হোক, নেত্রী হোক, যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা। আমি মেন কথাটা বলতে চাই এইভাবে, শুধুমাত্র নবীর জন্ম নিয়ে আনন্দে থাকলে আপনাকে হবে না, তাহলে আবু লাহাব এবং আবু তালেবের মতো আপনি জাহান্নামে যাবেন। আপনাকে নবীর জন্ম নিয়ে, মিলাদ নিয়ে যেমন খুশি থাকার কথা, তার চাইতে বেশি খুশি হওয়ার কথা নবীর জীবন এবং আদর্শ পেয়ে। ওনার 40 থেকে 63 এই 23 বছরের জীবন আপনাকে মাস্ট বি মানাই লাগবে। কি কথা বলেন না কেন? কোরআনের আইন মানা যেমন ফরজ, বিশ্ব নবীর আদর্শ মানা ওই রকম ফরজ। বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছর একদিনও আপনি বাদ দিতে পারবেন না।